আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আজকে আমি দেখাবো কিভাবে কাটলো আমার পুরো দিনের সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। সকালটা শুরু করলাম হালকা নাস্তা দিয়ে। আজ ছিল পাউরুটি আর জেলি, সাথে 1 কাপ চা। খুব ভারী না হলেও দিনের শুরু করার জন্য একদমই ঠিকঠাক ছিল। আমাদের প্রত্যেকদিন সকালে নাস্তা করার জন্য রুটি অথবা পরোটা থাকেই, তবে প্রত্যেকদিন কিন্তু ভারী খাবার খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে হালকা নাস্তা খেতে ইচ্ছে করে। হালকা নাস্তার জন্য পাউরুটি আর জেলি একদমই পারফেক্ট। নাস্তার পর আমি বের হলাম আমার আম্মুর সাথে একটু শাক তুলতে। বাইরে গিয়ে সবুজের মাঝে থাকা সত্যি মনকে অনেক আনন্দ দেয়। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দিনকে আরও বেশি সুন্দর করে তোলে। আম্মুর সাথে শাক তুলতে এসেই আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম। জায়গাটা ছিল আমাদের বাড়ির পিছনের জায়গা। এখানে আসলে মনে হয় আসলে গ্রামের কোনো এক জায়গায় আছি। সকালে একদমই হালকা নাস্তা করায় আম্মু দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়েছে, যেগুলো আমরা বাসায় টমেটো কেচাপ আর সালাদ দিয়ে খেয়েছি। সিঙ্গারাগুলো একদমই গরম ছিল, যে কারণে খেতে খুবই ভালো লেগেছে। দুপুরের দিকে আম্মু বাগান থেকে তুলে আনা শাকগুলো ভাজি করে নিচ্ছে। প্রথমে আম্মু কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছে শাক দিয়ে খাওয়ার জন্য। এই শাকগুলো বাগানের একদমই টাটকা শাক, খেতে খুবই ভালো লাগে। আম্মু আজকে দুপুরের জন্য রান্না করেছে শাক ভাজি, লইট্টা মাছ আর ছিল ডিম পোস্ট। এই খাবারগুলো অনেক সাধারণ এবং রান্নাও অনেক সাদামাটা। আম্মু যে কোনো রান্না অনেকক্ষণ সময় দিয়ে বা অনেক মশলাপাতি দিয়ে রান্না করেন না, তবে যেটাই রান্না করেন না কেন অনেক মন দিয়ে ভালোবেসে রান্না করেন। সেই জন্য সাধারণ রান্নাগুলো হয়ে যায় অসাধারণ, অনেক বেশি স্বাদের। আমি সব তরকারি থেকে অল্প অল্প তরকারি নিয়ে আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম। বিকেলবেলা আমি আমাদের ঘরের দোতলায় উঠেছিলাম, যেখানে আমার একদমই যাওয়া হয় না। সেখানে কিছুক্ষণ বসার পর এখন চলে যাচ্ছি আমাদের একদমই উপরের ছাদে। একদম উপরের ছাদ থেকে নিচের অনেক কিছুই দেখা যায়। আমি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আজকের পড়ন্ত বিকেলের পুরো সময়টা আমি ছাদেই কাটিয়েছি। সন্ধ্যাবেলা রান্নাঘরে আসলাম, রান্নাঘরে দেখলাম আম্মু কি করছে। দেখছি আম্মু আমাদের জন্য একটা মজাদার পিঠা তৈরি করছে। প্রথমে কিন্তু আম্মু আমাকে বলেনি কি পিঠা তৈরি করছে, দেখে মনে হচ্ছে অনেকটা কেকের খামির মতো। প্রথমে ভাবছিলাম কেক তৈরি করছে, এর কিছুক্ষণ পর বুঝতে পারলাম আসলে আম্মু আমাদের জন্য পেন কেক তৈরি করছে। আম্মু আমাকে বলেছে এই পেন কেকটা আম্মু অনেকবার তৈরি করেছে, বাট আম্মুর হাতের পেন কেক আমার কখনোই খাওয়া হয়নি। সেই সাথে আম্মু চাও বসিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেল। প্যানকেকের রং আর আকার কিন্তু একদমই পারফেক্ট ছিল, আর খেতেও অসম্ভব মজা হয়েছে। এই তো এখন সবার জন্য চা তৈরি করে নিচ্ছি। আসলে আমাদের সকাল সন্ধ্যা চা কিন্তু অবশ্যই খেতে হয়। এই তো আমার আম্মু, আমার ভাই বোন, তাদের সাথে গল্প করতে করতে বিকেলের চা নাস্তাটা খেয়ে নিলাম। আমার আজকের ব্লগে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের দিনটা সত্যি সুন্দরভাবে কাটলো, আশা করি আপনারাও আনন্দ পেয়েছেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।